আসসালামু আলাইকুম এভরিওয়ান। TNT-Lessons এর আজকের লেকচারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন, এবং আমরা আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা ইনফ্লুয়েন্স লাইনটা সলভ করতে পারি তিনটা উপায়। তার ভিতরে একটা ছিল মুলার-ব্রেসলাস প্রিন্সিপাল, আর একটা ছিল ইনফ্লুয়েন্স লাইন ইকুয়েশনস। সো আমরা এবার ইনফ্লুয়েন্স লাইন ইকুয়েশনের মাধ্যমে কিভাবে সলভ করতে হয় সেটা শিখবো। ঠিক আছে, দেখো সবার আগে কি আছে, কথা না বাড়ি চলো আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাচ্ছি। ওকে, সো দেখো কি হচ্ছে, একটা সিম্পলি সাপোর্ট বিম দেয়া আছে এবং এখানে কি হয়েছে দেখো, এতে একটা হিঞ্জ সাপোর্ট আছে আর বিতে একটা রোলার সাপোর্ট আছে, তাই তো? তাহলে দেখো কি কি বের করতে বলেছে আমাকে, রিঅ্যাকশন এট এ বের করতে বলেছে, বি বের করতে বলেছে, শেয়ার এট ভিসি বের করতে বলেছে, মোমেন্ট এট বি বের করতে বলেছে, মোমেন্ট অফ সি। এই সবগুলোই করব আমরা ইকুয়েশনের মাধ্যমে। ঠিক আছে, আমাদের এখানে একটা ইউনিট লোড, ওয়ান কিপ লোড যদি আমাকে বসাই তাহলে কোন জায়গায় কতটুকু ইফেক্ট ফেলবে সেটা আমরা ইকুয়েশনের মাধ্যমে বের করার চেষ্টা করব। ঠিক অনেকটা তোমাদের এসএফডি বিএফডি বের করার মতো। এসএফডি বিএফডিতে যেমন তোমরা জায়গায় জায়গায় আমরা চাইলে ইকুয়েশন আমরা এরিয়াটা ক্যালকুলেট করেও বের করতে পারতাম, আবার কি জায়গায় জায়গায় চাইলে শেয়ার মোমেন্ট সেটা কেটে কেটেও নিয়ে বের করে দেখতে পারতাম। আমরা এখন ওই পদ্ধতিটাই ফলো করব। তো সবার আগে কি আছে, রিঅ্যাকশন এট এ। তো প্রথমে বলো এ পয়েন্টের রিঅ্যাকশনটা কিভাবে বের করা যায়, বা চিন্তা করো তোমরা নর্মালি কোনো কিছু রিঅ্যাকশন কিভাবে বের করো বলো তো। রিঅ্যাকশনটা বের করো হলো এ পয়েন্টের, যদি তুমি আর এ বলতে বোঝাচ্ছি আপওয়ার্ড রিঅ্যাকশনটা বের করতে চাও তখন তুমি কি করবে, তখন তুমি বি পয়েন্টে মোমেন্ট নেবে, কারণ বি পয়েন্টে মোমেন্ট নিলে খুব সহজেই এ পয়েন্টের রিঅ্যাকশনটা বের হয়ে যাবে। চলো এই পয়েন্টের রিঅ্যাকশনটা বের করি। তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই যে ধরলাম এইখান থেকে এটার ডিস্টেন্স হলো কত, এক্স। বুঝতে পেরেছি, এখান থেকে ডিস্টেন্স কত আছে, এক্স আছে, এক্স ডিস্টেন্স আছে। তাহলে দেখো আমি এখন বি পয়েন্টে মোমেন্ট নিব, টেকিং মোমেন্ট এট বি ইকুয়াল টু 0 বলে দিলাম, ক্লকওয়াইজটাকে পজিটিভ বলে দিচ্ছি। তাহলে দেখো বি পয়েন্টে মোমেন্ট নিলে কি কি আসে আমার, এই রিঅ্যাকশনটা যদি কি আপওয়ার্ড ধরি আমি, তাহলে কি আসতেছে দেখো, আপওয়ার্ড আসতেছে আর এ ইনটু ডিস্টেন্স কত আছে 8 ক্লকওয়াইজ ঘুরলে, আর এটা কিভাবে ঘুরছে, ফোর্সটা অ্যান্টি ক্লকওয়াইজ, -1 ইনটু কত ডিস্টেন্স, কত এ থেকে এখানে ডিস্টেন্সটা কত 8 মাইনাস এক্স, অর্থাৎ আমার এতটুকু ডিস্টেন্স দরকার। তাহলে কি করবো, পুরো ডিস্টেন্স থেকে এক্স এর ডিস্টেন্সটা বিয়োগ দিয়ে দেবো। ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে 0, অথবা আমি বলতে পারি আর এ ইকুয়াল টু কি পাচ্ছি 8 মাইনাস এক্স ডিভাইড বাই কি, ডিভাইড বাই হচ্ছে 8। এইটা আমার ইকুয়েশনটা ডেভেলপ হয়ে গেছে। এখন বিভিন্ন পয়েন্টে আমি এক্স এর মানটা বসাবো, এক্স এর মান বসিয়ে আমি দেখার চেষ্টা করবো আমার আর এর ভ্যালুটা কত আসছে। তার জন্য আমি একটা সহজ উপায় করার চেষ্টা করবো, সেটা হচ্ছে আমি আমার ক্যালকুলেটরের স্প্রেডশিটটা যে আছে, ওয়েটা আছে, সেটা ব্যবহার করার চেষ্টা করবো। দেখো কি হচ্ছে, দেখো সবার ফার্স্টে আমি বিভিন্ন পয়েন্ট, আমার পয়েন্টগুলো কি আছে এখানে দেখো, 0 আছে, 4 আছে, 8 মিটার ডিস্টেন্স আছে, তার 12 মিটার ডিস্টেন্স আছে। এই জিনিসগুলো বসিয়ে দিলাম, অর্থাৎ যেখানে যেখানে বসালে আর কি আমার ইকুয়েশনগুলো একদম সুন্দরভাবে পাবো সেটা বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপরে দেখো কি করছি, আমি এখন অপশনে গিয়ে ফিল ফর্মুলাতে গিয়ে আমি এখন ফর্মুলাটা বসাচ্ছি, 8 মাইনাস আলফা a1, অর্থাৎ আমি a1 এ রেখেছি হলো আমার x এর ভ্যালুগুলো, ডিভাইড বাই কি হচ্ছে 8 ইকুয়াল, আমি রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি। দেখো আমি অটোমেটিক্যালি ভ্যালুগুলো সব পেয়ে গেছি। কত পেয়ে গেছি দেখো, এই যে 1 এর ক্ষেত্রে আর এতে মানটা কত হবে 1, 4 মিটারে গিয়ে মানটা হবে 0.5, বি তে গিয়ে মানটা হবে 0, 12 মিটারে গিয়ে মানটা হবে -0.5। তাহলে মানগুলো আমি বসিয়ে দিই। ঠিক আছে, দেখো কি হচ্ছে, এখানে হবে 1, এখানে হবে 0.5, এখানে হবে 0, এখানে হবে আবার -0.5। তাহলে আমি যদি ড্র করে দিই ফিগারটা, তাহলে এরকম হয়। দেখো এই যে দেখো, দেখতে পাচ্ছ তো এখানে কত ভ্যালু 1, 0.5, 0, -0.5। আচ্ছা, এখন আর এটা বের করে ফেললে এখন আর বিটা কিভাবে বের করবে, আর বি বের করা খুবই সোজা, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 করে দাও, আপওয়ার্ড এট দ্য পজিটিভ নিয়ে নাও। তাহলে কি পাচ্ছ, তাহলে পাচ্ছ হলো তুমি, তখন তুমি পাবে এখানে কি পাবে দেখো, আর এ প্লাস আর বি -1 ইকুয়াল টু 0 আপওয়ার্ড, এটাও ধরে নাও তুমি আপওয়ার্ডে আছে ফোর্সটা। তাহলে কি হচ্ছে, আর বি ইকুয়াল টু হবে 1 মাইনাস আর এ। এখন 1 মাইনাস আর এ করে দিলেই হবে, সব জায়গা থেকে যদি 1 বিয়োগ করে দাও তাহলে কত হয় দেখো, এইখান থেকে দেখো এই যে এইখানে 1 আছে, 1 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 0, অর্থাৎ আর বি এর জন্য পয়েন্টটা এখানে, আর এখানে 1 থেকে 0.5 বিয়োগ দিলে কত হবে দেখো 0.5 হবে। আর এইটার ক্ষেত্রে কি 0, 1 থেকে যদি 0 বিয়োগ দাও তাহলে হচ্ছে কত 1, আবার 1 থেকে যদি 0.5 বিয়োগ দাও তাহলে ভ্যালুটা কত পাবে তুমি এখানে বলো তো, কত হবে দেখো
এটার মান কত -0.5, -0.5 করলে কত 1 -0.5 মানে কত দেখো 1.5, তার মানে এখানে ভ্যালুটা পাবে তুমি 1.5। তাহলে এখন এই জিনিসটা বসিয়ে ফেলো তুমি, কত পাচ্ছ দেখো, রিয়াকশনটা পাচ্ছ হলো এখানে হচ্ছে 0.5, এখানে হবে 1, আর এখানে কত হবে পজিটিভ 1.5। এটাই হয়ে গেল আরবি এর রিয়াকশন, খুব সোজা তাই না? আচ্ছা, তারপরে কি বলেছে, শেয়ার এট সি পয়েন্টে শেয়ার, সি পয়েন্ট কোনটা, এই সি পয়েন্টটাকে তুমি কেটে নিয়ে নাও, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে সি পয়েন্টটাকে নিয়ে আসলাম। এখন সি পয়েন্টের ক্ষেত্রে দুইটা কন্ডিশন হতে পারে, কি কি কন্ডিশন হতে পারে বলতো? হতে পারে লোডটা, দেখো লোডটা কিভাবে পাস করছে, দেখো লোডটা এইখান দিয়ে আস্তে আস্তে পাস করছে। তো দেখো হতে পারে দুইটা কন্ডিশন, যখন কি লোডটা সি পয়েন্টের আগে আছে, আরেকটা কন্ডিশন কি লোডটা সি পয়েন্টের পরে আছে। এই দুইটার জন্য আমাকে দুইটা ইকুয়েশন ডেভেলপ করে নিতে হবে, কারণ এক সময় লোড নেই, এক সময় লোড আছে। অন্যান্য ক্ষেত্রে কি হইতো, আমাদের যে আমরা এসএফডি করার জন্য যেভাবে করেছি সেটাতে শুধু লোডটা যেটা ছিল সেটা স্থির থাকতো, ওটা আর কোনো চেঞ্জ হতো না। বাট এখানে কি হচ্ছে, লোডটা একবার আমার লেফট সাইডে আছে আর একবার রাইট সাইডে আছে। সো লেফটের জন্য একবার বের করবো, রাইটের জন্য একবার বের করবো। যদি বের করে দেখো কি হয়, সি পয়েন্টের শেয়ার, এবং আমি লেফট সাইড বলতে বোঝাচ্ছি হলো 0 থেকে 4 মিটার। দেখো এই যে 0, এই যে 4, এর মাঝে যদি আমার লোডটা থাকে তখন কি হবে, তখন আমি দেখো শেয়ার বের করার চেষ্টা করছি। তখন শেয়ারের ইকুয়েশনটা যদি আমি বসাই, সামেশন অফ এফ ওয়াই যদি করি, আমার এখানে 0 আপওয়ার্ড ধরে নিচ্ছি পজিটিভ, দেখো কি হচ্ছে আর এ -1 মাইনাস ভিসি ইকুয়াল টু 0, অথবা কি হচ্ছে ভিসি ইকুয়াল টু হচ্ছে হলো আর এ, আর এর মান কত আমার এখানে বলো তো, 1 মাইনাস আর এ হচ্ছে, তাই না? 1 মাইনাস আর এ, 1 মাইনাস আর এ যদি হয় আমার এখানে কার জন্য, এটা 0 থেকে 4 মিটার জন্য এটা হবে চেঞ্জ হবে 1 মাইনাস আর এ। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু দেখো কি হচ্ছে, আর এর ভ্যালু ছিল হলো, আমার আর এ তো বের করাই আছে, সো আমি আর এ থেকে যদি 1 বিয়োগ দিয়ে দেই, কার জন্য সেটা 0 থেকে 4 মিটারের জন্য। দেখো 0 থেকে 4 মিটার, এই যে 0 থেকে 4 মিটার জন্য, 0 মিটারের ক্ষেত্রে কত, আর এর ভ্যালু কত আছে 1, তার মানে এখানে কত হবে 1 থেকে 1 বিয়োগ দিলে 0, তারপরে জন্য কত আছে 0.5, 1 থেকে 0.5 যদি বিয়োগ দিয়ে দেই তাহলে কত পাচ্ছি বলো তো সেটা আমাকে, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার, আচ্ছা এখানে একটু ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে দেখো আমি যদি বিসি থেকে এই পাশে নিয়ে যাই তাহলে কি হয় বলতো, এখানে হবে এইটা বাদ দিয়ে হবে হলো আর এ -1, তাই না? আর এ -1 হওয়ার কথা না? হ্যাঁ এটাই হওয়ার কথা। তাহলে দেখো 1 থেকে 1 বিয়োগ দিলে 0, আর এর ভ্যালু যদি এই যে 4 মিটার পরে কত আছে, আমি যদি 0 থেকে 4 এর ভিতর ধরেছি, 4 মিটার পরে আছে 0.5, আর 0.5 থেকে 1 বিয়োগ দিলে কত পাচ্ছ তুমি, -0.5, তার মানে এইখানে শেয়ারের ভ্যালুটা কত হবে, শেয়ারের ভ্যালু হবে -0.5। বুঝতে পেরেছো? তারপরে চলো পরের ভ্যালুটার জন্য। পরের ভ্যালুটা যখন লোডটা যখন এই পাশ থেকে এই পাশে চলে আসলো, তখন কিন্তু তোমার এই পাশ সাইডে কোনো লোড নেই, লোড আছে এখানে কিন্তু তোমার কোনোই লোড নেই, এটা একটা ফ্রি অবস্থায় আছে এটা। তাহলে কি হবে দেখো, যেটা হবে, আমি সামেশন এফ ওয়াই করি, এফ ওয়াই ইকুয়াল টু 0, আপওয়ার্ডটাকে পজিটিভ ধরে নেই, যদি ধরে নেই তাহলে কি পাচ্ছি, আমি পাচ্ছি হলো আর এ মাইনাস ভিসি ইকুয়াল টু 0, বা ভিসি ইকুয়াল টু হচ্ছে আর এ, অর্থাৎ এই পয়েন্ট থেকে 0.4 থেকে বাকি পুরোটার জন্য ভিসি আর এটা কি সমান হবে। তাহলে চলো ড্র করে ফেলি। দেখো এই পয়েন্ট আসলে ইন্টারসেক্টিং পয়েন্ট, তাই না? এখানে দুইটা পয়েন্টই কাজ করছে। দেখো আমি একবার 0 থেকে 4 এর জন্য ধরেছি, আবার কি ধরেছি 4 থেকে 12 এর জন্য ধরেছি। এই পাশটার জন্য 0 থেকে 4 এর জন্য কত পেয়েছি, -0.5 পেয়েছি, আর এই পাশের জন্য শুরু হবে কোন জায়গা থেকে, দেখো আর এর যতটুকু ভ্যালু আছে ওইটা থেকে শুরু হবে, এবং শুরু করবো কোন জায়গা থেকে, 4 থেকে। যদি 4 থেকে শুরু করি, দেখো বিসি এর ভ্যালু আর এর ভ্যালু সমান, আর এর ভ্যালু কত আছে এখানে 0.5, অর্থাৎ এখানে 0.5ই হবে, এখানে কত আছে 0, আবার এখানে আছে -0.5, অর্থাৎ ভ্যালুটা এভাবে চেঞ্জ হবে। এটা যদি বসিয়ে দেই, দেখো সবগুলো কিন্তু সবসময় স্ট্রেট লাইন হবে, এখানে কিন্তু কোনো কার্ভ লাইন নট অ্যালাউড, ঠিক আছে? কত হচ্ছে এখানে 0.5, এখানে 0.5, আর এখানে আবার -0.5। আচ্ছা আশা করি বুঝতে পেরেছি। এরপর চলে আসো মোমেন্টটা বের করি। কোন পয়েন্টে মোমেন্ট, বি পয়েন্টে মোমেন্ট। বি পয়েন্টে মোমেন্ট বের করতে হলে কি করতে হবে, আবার আগের মতো বি পয়েন্টের যদি লেফট সাইডের লোড থাকে তখন কি রকম মোমেন্টটা চেঞ্জ হবে, আবার যদি রাইট সাইডে পয়েন্টটা থাকে তাহলে কিভাবে মোমেন্টটা চেঞ্জ হবে সেটা দেখবো আমরা। দেখো এটার ক্ষেত্রে কি করেছি আমরা, এটার ক্ষেত্রে যেটা করেছি সেটা হচ্ছে যে বি পয়েন্টের ক্ষেত্রে মোমেন্টটাকে আমরা নিয়েছি হলো, ফার্স্ট পয়েন্টটা কোথায় নিয়েছি, বি পয়েন্টটা যদি লেফট সাইডে থাকে, অর্থাৎ 0 থেকে 8, বি পয়েন্টটা কোথায় আছে 0 থেকে 8 এর ভিতরে আছে। 0 থেকে 8 এর ভিতরে যখন লোডটা থাকবে তখন তার মোমেন্টের ইকুয়েশনটা আমরা বের করার চেষ্টা করব বি পয়েন্টের জন্য, তাই না? আমরা যদি দেখি ইকুয়েশনটা কিরকম হচ্ছে, ইকুয়েশনটা হবে এরকম, বি পয়েন্টে মোমেন্ট নাও, এম অফ বি ইকুয়াল টু কি বলছি 0 বলে নিচ্ছি, এবং কি বলে নিচ্ছি ক্লকওয়াইজ অ্যাজ দা পজিটিভ। যদি ক্লকওয়াইজটা তোমার এখানে পজিটিভ হিসাবে কাজ করে তখন কি হবে দেখো, কি হবে দেখো,
এ ওয়াইটা মোমেন্ট দিবে তোমাকে আর এ ওয়াই না বলে আর এ ওয়াই বলছি, আর এ ইন্টু ডিস্টেন্স কত 8 মিটার ডিস্টেন্স। এই ওয়ান লোডটা তোমাকে মোমেন্ট নেবে, বাট সেটা কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি হবে -1 ইন্টু 8 মাইনাস এক্স। আমার দরকার এতটুকু ডিস্টেন্স, এখানে আছে এক্স, তাই পুরোটা থেকে এক্সটা বিয়োগ দিলেই আমি এতটুকু ডিস্টেন্স পেয়ে যাচ্ছি। আর কি দেবে, আর দেবে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এম অফ বি টোটাল ইকুয়াল টু 0। তাহলে এম অফ বি ইকুয়াল টু তুমি কি পাচ্ছ হলো 8 আর এ মাইনাস 8 মাইনাস এক্স, 8 আর এ মাইনাস 8 মাইনাস এক্স, তাই তো এটাই তো পাচ্ছ তুমি। তাহলে এখন দেখো, এখন তুমি কিভাবে করবে, এখন তোমার হাতে দুইটা উপায় আছে, সেটা হলো তুমি এক ক্যালকুলেটরে বসে করতে পারো, আর একটা হচ্ছে ম্যানুয়ালি দেখে দেখে করতে পারো। তবে আমি প্রেফার করি ক্যালকুলেটরে বসিয়ে নিতে। কিভাবে সেটা দেখো, আমি ক্যালকুলেটরে এই যে এ এর লাইনে কি আমি তো আগেই কি বসিয়ে নিয়েছিলাম, আগেই আমি এক্স সবগুলো বসিয়ে নিব, এবং বি এর লাইনে কি বসাবো, বি এর লাইনে যে অনের যে ভ্যালুগুলো আছে, জিরোর জন্য ওয়ানের ভ্যালু কত আছে 1, দেখো জিরোর জন্য কত আছে 1, আর তারপরে 4 এর জন্য কত আছে 0.5, তারপর 8 এর জন্য কত আছে 0, 12 এর জন্য আছে -0.5, এগুলো বসিয়ে নিয়েছি। এখন আমি এই ইকুয়েশনটা বসাবো, আমি ইকুয়েশনটা বসালে কি হবে দেখো, অপশন 1 ফিল ফর্মুলা, তাহলে কি আছে 8 ইন্টু আর এ কোথায় আছে, আর এ আছে বি তে, অর্থাৎ b1 মাইনাস 8 মাইনাস আলফা a1। যদি করে দেই তাহলে দেখো সিটা দেখো কত পেয়ে গেছি, সি এর জন্য ভ্যালুগুলো কত পেয়ে গেছি, সি এর জন্য যে ভ্যালুগুলো পেয়েছি সেটা হচ্ছে, দেখো এখানে কি পেয়েছি, আমি এখানে সবগুলো ভ্যালু 0 পেয়েছি। তার মানে কি, এখানে এই লোডটা যদি এই পাশে থাকে তার জন্য কোনোই মোমেন্ট দিবে না আমাকে, 0 থেকে 8 মিটার পর্যন্ত টোটাল মোমেন্টটাই কি হবে 0 হবে। তাহলে এর পরের পাশটা দেখি কি হচ্ছে, পরের পাশের ক্ষেত্রে আবার দেখো, যখন লোডটা কোথায় আছে, লোডটা চলে এসেছে কোথায়, এই যে লোডটা এই পাশটাকে ক্রস করে এই পাশে চলে এসেছে, তখন কি আমি এই পাশটা নিয়ে চিন্তা করছি, এই পাশে আমি যে কোনো সাইড নিতেই পারি, আমি এই পাশটাও নিতে পারি, এই পাশটাও নিতে পারি, তবে আমরা যে কোনো একটা সাইড ধরে সবসময় করার চেষ্টা করবো। তাহলে দেখো কি হচ্ছে, এখানে আবার মোমেন্ট এম অফ বি ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ অ্যাজ দ্য পজিটিভ, বলে কি হচ্ছে দেখো এ ওয়াই ইন্টু 8 মাইনাস এম অফ বি ইকুয়াল টু 0, অথবা এম অফ বি ইকুয়াল টু 8 এ আর এ আর কি, ঠিক আছে 8 আর এ। তার মানে এখানে কি করতে হবে, আর যে ভ্যালুটা আছে আর এর সাথে যদি আমি 8 থেকে 12 এর ভিতরে আর এর ভ্যালু যদি 8 গুণ করে দিই, তাহলে আমার ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তা দেখি আর এর ভ্যালু কত আছে কত, এখানে আছে 0, 0 এর সাথে 8 গুণ করলে কত হবে, 0ই হবে। আর কত আছে -0.5, -0 এর সাথে 8 গুণ করলে কত হবে, -4 হবে, তাই তো। তার মানে ভ্যালুটা কি, তার ডিরেকশনটা সেম থাকবে এবং ভ্যালুটা কি হবে -4 হবে, এই যে -4 হয়ে গেলাম। তারপরে দেখি সি পয়েন্টের জন্য, দেখি চলে আসো, সি পয়েন্টটা কোথায় আছে, এই যে সি পয়েন্ট আছে, একবার ধরবো কি, একবার ধরবো সি পয়েন্টের এই পাশে, আর একবার ধরবো সি পয়েন্টের ওই পাশে। তাহলে সি পয়েন্টের এই পাশে যদি ভ্যালুটা থাকে তখন আমি মোমেন্ট নিচ্ছি, মোমেন্ট নেই, এম সি ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ অ্যাজ দ্য পজিটিভ 1। তাহলে কি হচ্ছে দেখো 4 আর এ, আর কি এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে 1 ইন্টু 4 মাইনাস এক্স, আর কি আছে মাইনাস এম সি ইকুয়াল টু 0, বা এম সি ইকুয়াল টু কত হবে দেখো 4 আর এ মাইনাস 1 ইন্টু 4 মাইনাস এক্স। এটা কত জন্য, 0 থেকে 4 এর জন্য। দেখি আবার বসাই আমি, 0 থেকে 4 এর জন্য কত কত ভ্যালু আছে আমার এখানে, দেখি 0 থেকে 4 এর জন্য ক্যালকুলেটরে বসালাম। এবার এই ইকুয়েশনটা আবার বসাই, অপশন নাও নিয়ে কত 4 ইন্টু আর এ কোথায় আছে b1 মাইনাস 4 মাইনাস আলফা a1, প্রথম তিনটার জন্য কাজ করবে। এটা কত হয় দেখো 0 to 4, অর্থাৎ কি পাচ্ছি আমি সি পয়েন্টের জন্য মোমেন্টটা, আমি মোমেন্টটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখো তোমরা 0 থেকে 4 এর জন্য নিবা তুমি শুধু দাস, তাহলে কি প্রথমটার জন্য 0, অর্থাৎ 0 এর জন্য কত পাচ্ছ 0, এবং পরের ভ্যালুটা কত, পরের ভ্যালুটা হচ্ছে 4, 4 এ কোথায়, 4 এ পাচ্ছ তুমি 2, তাই না, 4 এ পাচ্ছ তুমি 2, তাহলে বসাও 0 এবং এখানে কত হবে 2, এতটুকু কাজ শেষ। এর পরেরটা কি, পুরোটা কার জন্য, পুরোটা হলো এই রোডটা যখন এখানে পাস করে চলে গেছে, এইটাকে পাস করে চলে গেছে, তার মানে এখানে কোনো লোড নেই, তার জন্য আমি মোমেন্ট নিয়ে দেখি। তার জন্য মোমেন্ট নেব কিভাবে দেখো, তার জন্য যেভাবে মোমেন্ট নিব এটা হচ্ছে এম সি ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ অ্যাজ দ্য পজিটিভ, তাহলে কি হচ্ছে পাচ্ছি আর এ ইন্টু 4 মাইনাস এম সি ইকুয়াল টু 0, অথবা এম সি ইকুয়াল টু কত 4 আর এ, অর্থাৎ আর এর যে ভ্যালুটা আছে তার সাথে যদি 4 গুণ করে দাও তাহলে হয়ে যাচ্ছে। দেখি আর এর ভ্যালু তো সব জানাই আছে, এর কার জন্য দিব 8 থেকে 12 এর জন্য। দেখো তো 8 এ আর এর ভ্যালু কত আছে 0.5 এর সাথে যদি 4 গুণ করো তাহলে কত হচ্ছে 2, তার মানে এখানে আগেও 2 ছিল এখানেও 2 আছে, এখানে কত আছে 0, 0 এর সাথে করলে 0ই হবে, এখানে কত আছে -0.5, -0.5 এর সাথে 4 গুণ করলে কত হয়
-2 হবে, তাই না? এখানে কত হবে? এখানে -2 হবে, -2 হয়ে এখানে শেষ হবে ভ্যালুটা। তাহলে এখন যোগ করে দেই পুরোটা, দেখো শেষ। ঠিক আছে, এটাই হলো আমাদের প্রথম ইচ্ছার জন্য। আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করব পরের ভিডিওতে। সো আশা করি তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।